1757 থেকে 1947 প্রায় 190 বছর ধরে ব্রিটিশ সরকারের শাসনের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে আত্মনিয়োগ করেন। তাদের আত্মত্যাগ ও বীরত্বের পথ ধরে আসে আমাদের স্বাধীনতা। তাদেরকে স্মরণ করা ও তাদের অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আজ বড়ো মানবাজার 2 নম্বর ব্লকের বড়ো কালীমেলার পাশে বড়ো থানার মানবাজার 2 ব্লকের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হলো। মানবাজার 2 নম্বর ব্লক শহীদ স্মৃতিরক্ষা কমিটি ও কর্মী সেনার উদ্যোগে ও এলাকার জনসাধারণের সহযোগিতায় স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিফলক স্থাপন করা হলো। এই স্মৃতিফলক উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন। প্রধান অতিথি মানবাজার 2 নম্বর ব্লক সভাপতি বাসন্তী মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, প্রতিমা সরেন, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সনৎ চন্দ্র মাহাতো, প্রাক্তন সেনা সুধীর চন্দ্র সরেন, বিশিষ্ট সমাজসেবী ডক্টর প্রশান্ত মাহাতো, নিপেন মাহাতো, প্রাণবল্লভ মাহাতো, কর্মী সেনার রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমস্ত সাধারণ মানুষ। এলাকার জনসাধারণ এই উদ্যোগকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন। পুরুলিয়া জেলার সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা ভালো উদ্যোগ। এর ফলে এলাকার স্বাধীনতা সংগ্রামীদের নাম নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সহজেই মনে রাখতে পারবে। উদ্বোধন করা হলো, এটা স্বাধীনতা সংগ্রামী সম্মান জানাতে আপনার মতন বর্ষিয়ান একজন নেতা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? চরম গুরুত্বপূর্ণ। সারা তৎকালীন মানভূম বারবার এখানে ছোট 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 গণবিদ্রোহ হয়েছে, মানে এদের এই ইংরেজদের বিরুদ্ধে। সেই বিদ্রোহীদের সমস্ত জায়গাতেই আন্দোলন যেগুলো হয়েছে, সেই আন্দোলনের সংগঠিত সময় না, সংগঠিত কোনো আন্দোলনটা করে না ওঠার জন্য এখানের আন্দোলনটা মার খেয়েছে বারবার। আমাদের সাঁওতাল বিদ্রোহী হোক, আমাদের চুয়ার বিদ্রোহী হোক, পরবর্তীকালে 42-এর আন্দোলন হোক, এবং তার সর্বোচ্চ জায়গা হচ্ছে এই বড়ো থানা। এখনকার বড়ো থানা, তখন মানবাজারের এই থানা আন্ডারে ছিল। এখানকার মানুষ অনেক সচেতন এবং বিপ্লবী ঘরের মানুষরা এখন পর্যন্ত আছেন। তারা সবাই মিলে তৎকালীন যত মানুষের নাম ওরা কালেকশন করতে পেরেছে, সেই সবাইকে নামকে কালেকশন করে এখন এরা একটা স্মৃতিস্তম্ভে সবাইকার নামগুলোকে দেওয়া হচ্ছে। এখানে আরও যদি কোনো নাম বাকি থেকে যায়, তাহলে এটা আমি আমার বক্তব্যের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আপনারা আসবেন, দেখে যাবেন। যদি কোনো নাম বাকি থাকে, আপনারা এই স্মৃতিরক্ষা কমিটির সাথে আলোচনা করে সেখানে নাম দেওয়ার চেষ্টা করবেন। আমরা এই জায়গায় একটা জিনিস করে তুলছি, একটা ঘটনা, যে আমরা পুরুলিয়া এখন বর্তমান তৎকালীন মানভূম, আমাদেরকে যে ইতিহাস রচনা হয়েছে সেই ইতিহাসে আমাদের গণ আন্দোলনগুলোকে ছোট করে দেখানো হয়েছে, এবং ছোট করে দেখানোর জন্য একটা ক্ষোভ এই এলাকার মানুষের আছে। আমরা অনেক ঘুরে ঘুরে আমরা এগুলো কালেকশন করছি, এবং ছোটো ছোটো বইয়ের আকার এগুলো বার করবো বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বর্তমানে পুরুলিয়া তৎকালীন মানভূম, আমাদের একটা আমাদের যে শিক্ষা সংস্কৃতি সব কিছুটাই একটু আলাদা। এই একটু আলাদা হওয়ার জন্যই আমরা সারা বাংলার মূল জায়গাগুলো যেগুলো আছে তাদের থেকে একটু আমরা এমনিতেই, তো সমস্ত জিনিসই প্রত্যেকেরই একটা ভালো মন্দ দুটো দিকই থাকে, বিপ্লবী এবং অবিপ্লবী সবই থাকে। কিন্তু ইতিহাস কোনোদিন ভুল করে না। ইতিহাস যারা বিপ্লবী তাদের গুণ গাইবে, আর অবিপ্লবীর দিকে বা প্রতি বিপ্লবী দিকে ডাস্টবিনেই ফেলবে। এটা হচ্ছে চিরকালের রাস্তা। বিপ্লবীরা সাময়িকভাবে পর্যুদস্ত হয়। আমাদের এই এলাকায়, সেই এলাকার স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের আজকে স্বাধীনতা সংগ্রামীদের এই স্মৃতিফলক উন্মোচন। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সারা ভারতবর্ষ যখন তোলপাড় হয়, তখন আমাদের এই এলাকার মানুষও যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, তারাকে বিভিন্ন রকমভাবে, যেমন প্রত্যেকটা জিনিসে এপিএল বিপিএল হয়, সেইভাবে আমরা কোনো ইতিহাসের পাতায়
বা কোনো জায়গায় আমরা তাদের কোনো নাম দেখতে পাইনি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে, বিভিন্ন বই পড়ে, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে যখন আমরা বুঝতে পারি যে আমাদের এই এলাকার মানুষও স্বাধীনতা আন্দোলনে অনেক মানুষ অংশগ্রহণ করেছিল, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে, সেই মানুষগুলার যখন আমরা সন্ধান পাই তখন মনে করি যে তারাকে সম্মান জানানোর দরকার আছে। তাই তাদের আমরা এই স্মৃতি ফলকটা এই জায়গাতে স্থাপন করি। বড় থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।